আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বার্তা সংবাদে। সরিষাবাড়িতে এক দিনমজুর বাবার স্বপ্ন ছিল ছেলে মস্ত বড় ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করবে, কিন্তু সে স্বপ্ন শুধু স্বপ্নেই রয়ে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে ছেলে রাব্বি মৃত্যুবরণ করেন। আজ ১-৫-০৮-২৪ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন সমন্বয়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুপ্রভা বিনতে রফিক, ওয়াকিবুল্লাহ ইসলাম, সাব্বির হোসেন সোহাগ ও সিরাজগঞ্জ জেলার মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম সহযোগিতায় আজ রাব্বির গ্রামের বাড়িতে এসে রাব্বির পিতা, মাতা ও পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন এবং কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন। সরিষাবাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ৪ নং আওনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ৮৫ নরাপাড়া গ্রামের পিতা আব্দুর রহিম, মাতা রাজিয়া বেগম এর ২ ছেলে। বড় ছেলে অন্তর ২-৫ অনার্স ও ছোট ছেলে রাব্বি ২-০ জাতীয় পরিচয়পত্র নং ৫-১১৩৮০৭৪৪৯ জন্ম তারিখ ২-১-১-১-২০০২ রাব্বির বড় ভাই অন্তর জানান, রাব্বি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ৫ সেমিস্টারের ২ বর্ষের ছাত্র ছিল। সে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডের পাইনহাটি নূতন কলোনির ভাড়া করা এক বাসায় ৪th তালায় থাকত। গত ২-০-০৭-২০২৪ তারিখ বাসার বারান্দায় বসে কাঁঠালের বীজ ভেজে খাওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করলে একটি গুলি এসে রাব্বির বাম পাঁজরে লেগে ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। সাথে সাথে বারান্দার মেঝে লুটিয়ে পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মৃত্যু বরণ করে বলে পারিবারিক সূত্রে জানান যায়। গত ২-১-০৭-২০২৪ লাশ বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হয় বলে জানান। এ বিষয়ে রাব্বির মা বাবা বড় ভাই অন্তর বর্তমান সরকারের কাছে তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান উপদেষ্টা সহ সমস্ত নেতৃবৃন্দের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।